দোলের দিন অর্থাৎ সোমবার 25শে মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 24 এবং 25শে মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জেলাতে। কলকাতাতেও বৃষ্টি হতে পারে, কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বলা যেতেই পারে দোলের মজায় ভাসতে পারে বৃষ্টির দাপটে, এমন সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। সোমবার 25শে মার্চের সকাল থেকেই দ্রুত আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে অনুমান। সর্বশেষ আপডেট অনুযায়ী রবিবার 24শে মার্চ দক্ষিণবঙ্গের 2 জেলা বাদ দিয়ে সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই, কিন্তু সোমবার থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সোমবার সকাল থেকে আকাশ মেঘলা থাকতে পারে। বুধবার 27শে মার্চ পর্যন্ত রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। দোলের দিন অর্থাৎ সোমবার 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে পূর্বাভাস জারি করা হয়েছে বৃষ্টির। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং সহ উত্তরের সব জেলাতে বৃষ্টি হতে পারে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছে। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল 28.8 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম। শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসে। আর এ নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। আগামী কয়েকদিন বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত থাকতে পারে, আর প্রধানত শুষ্কই থাকবে আগামী। স্পেসিফিক্যালি যদি বলতে হয় তাহলে ধরুন আজকে সাউথ বেঙ্গলের কিছু কিছু জায়গাতে, কিছু বলতে আপনাকে আমি বলছি 24 পরগনা আর কি, সেখানে আইসোলেটেড মানে গোটা জায়গার 25%-এর নিচের এরিয়াতে। এবং এই যে রেনটা, এটা মেইনলি আপনার থান্ডারস্টর্ম, বিকেলের দিকে থান্ডারস্টর্মের জন্য হওয়ার সম্ভাবনা আছে সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাতে আর কি। ওখানে আইসোলেটেড রেন আমরা এক্সপেক্ট করছি। স্পেসিফিক্যালি আমি যদি বলি তাহলে আমি বলতে পারি ইস্ট বর্ধমান, নদিয়া এবং নর্থ 24 পরগনা, এগুলোতে আইসোলেটেড রেন। এগুলোর আইসোলেটেড রেন 25 তারিখে আপনার একটুখানি আরো কয়েকটা জেলাতে এটা ছড়িয়ে পড়বে। এগুলো হচ্ছে আপনার বীরভূম, মানে এটা একটু উত্তরের দিকেও যাচ্ছে বলতে পারেন। বীরভূম মানে একটু উত্তরের দিকে গেল, বীরভূম, নদিয়া, তারপর আপনার মুর্শিদাবাদ, আর একটু পশ্চিমের দিকে মানে ঝাড়গ্রাম এবং আপনার মেদিনীপুর, ইস্ট মেদিনীপুরে আপনার আইসোলেটেড রেনের আমরা অ্যান্টিসিপেট করছি, আমরা পূর্বাভাস দিয়েছি, আমরা আশাও করছি। এবং এটা গেল আপনার এটা হলো আপনার তৃতীয় দিন হলো। এবার চতুর্থ দিনেও আপনার ওই আইসোলেটেড রেন সাউথ বেঙ্গল কয়েকটি জেলা, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ওই জেলাগুলোই, এবং ইস্ট বর্ধমানেও আমরা এইগুলো এক্সপেক্ট করছি। আর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, মানে যেটাকে আমরা নর্থ বেঙ্গল বলি, সেখানে আপনার কিন্তু এমনকি আজকেও কিছু জায়গাতে হোয়াইট স্প্রেড রেনফল দেওয়ার সম্ভাবনা। হোয়াইট স্প্রেড মানে যেটা আপনি কলকাতাতে একদিন দেখলেন না, যে মানে প্রায় গোটা জায়গা জুড়ে ক্লাউডি এরকম অবস্থা। হ্যাঁ, আর ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেওয়া আছে আপনার নিউ জলপাইগুড়ি, no sorry, I am very sorry, not New Jalpaiguri, it is your নর্থ দিনাজপুরে। আর আপনার আইসোলেটেড রেন মানে অপেক্ষাকৃত কম এরিয়াতে বৃষ্টি, সেটা হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুরে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আজকে। আগামীকাল আপনার জেলার মনে হয় একমাত্র আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হচ্ছে
ফেয়ারলি হোয়াইট একটুখানি রেনের স্পেশাল ইয়েটা কমে যাচ্ছে, কভারেজটা কমে যাচ্ছে, ফেয়ারলি হোয়াইট স্প্রেড হয়ে যাচ্ছে। এবং কথা হচ্ছে এই যে নর্থ দিনাজপুরে যেটা ফেয়ারলি হোয়াইট স্প্রেড আজকে আমরা এক্সপেক্ট করছি, ওটা কালকে ওটা আইসোলেটেড, মানে স্পেশাল কভারেজটা কমে যাবে আর কি। আর এটা গেল দ্বিতীয় দিন। তৃতীয় দিনে আপনার আমরা নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড স্পেশাল কভারেজ আশা করছি, এবং স্ক্যাটার আশা করছি আপনার মালদাতে এবং সাউথ দিনাজপুরে। তাপমাত্রা কিন্তু বাড়ার টেন্ডেন্সি আছে এখন, তাপমাত্রা বাড়ার টেন্ডেন্সি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে সিজনটা না, এই সিজন হচ্ছে থান্ডারস্টর্মের সিজন। এখানে একটা সাইকেল চলে, মনে করুন একটা, আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে ঝুম বৃষ্টি হলো, থান্ডারস্টর্ম হলো। ওই থান্ডারস্টর্মের যে ওই যে এত বৃষ্টি হলো না, ওটাকে আমরা বলি ইন্টেন্স রেনফল। একটা কম জায়গাতে কম সময় অনেক বেশি বৃষ্টি। এবারে বৃষ্টিটা কি হয়, মাটির তলাতে বৃষ্টির জলগুলো চলে গেল। এবারে এরপরে মনে করুন মেঘ কেটে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেল, কিন্তু মাটির তলার যে, এবং সূর্য উঠতে শুরু করে, রোদ উঠতে শুরু করে দিল। এবারে মাটির তলার জলগুলো তখন কি হয়, ওটা শুকোনো মানে কি, মানে অ্যাটমসফিয়ারে ময়েশ্চার আপনি ইনজেক্ট করলেন। এবং ওই কন্ডিশনে কি হয়, আপনাদের আমি একটা জেনারেল নলেজ হিসেবে বলি, যে শুকনো হাওয়া, মানে যার মধ্যে কোনো জলীয় বাষ্প নেই, তার তুলনায় হাওয়া যেখানে জলীয় বাষ্পও আছে সেটা কিন্তু অপেক্ষাকৃত হালকা। আমরা আমাদের সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি যে ময়েস্ট এয়ার ইজ মোর পজিটিভলি বয়েন্ট দ্যান পারফেক্টলি ড্রাই এয়ার। তো আপনি বুঝতে পারছেন, তার মানে কি ওই রকম সিচুয়েশনে অ্যাটমসফিয়ারে আমার ময়েস্ট এয়ার রয়েছে। এবারে ময়েস্ট এয়ার কি হচ্ছে, আপনার তাপমাত্রা তখন গরম হয়ে যাচ্ছে না, সূর্য আলোতে গরম হয়ে গিয়ে ফাট করে উপরে উঠে যাচ্ছে। ওপরে উঠে কম জায়গাতে মেঘ ক্রিয়েট করছে, দান ঝুম বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এই সিজনের ব্যাপার আর কি। এটা একটা সাইকেল চলে, যতক্ষণ না পর্যন্ত ওই ময়েশ্চারটা ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা সাইকেল চলে। এমনি সাইন্টিফিক্যালি বলে ট্রপিক্যাল রিজনে এই যে সাইকেল, এর একটা পিরিয়ডিসিটি আছে, 26 ঘন্টা 24 ঘন্টা এরকম ধরনের পিরিয়ডিসিটি আছে। এই জন্য দেখবেন একদিন হয়ে যাওয়ার পর আবার আর একদিন হচ্ছে কিছু ঘন্টা বাদে। অর্থাৎ দোলের দিন এবারে কিন্তু ভিজতে হতে পারে, তাই যদি দোল খেলেন তাহলে দোলটাকে সঙ্গে করে নিয়ে এই বৃষ্টি কিন্তু কাটা হয়ে দাঁড়াতে পারে। সবকিছু মিলিয়ে মিশিয়ে যেটা বোঝা যাচ্ছে যে সোমবার 25শে মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 24 এবং 25শে মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জেলায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।